স্বামী স্ত্রীর ৮টি ভুলের কারণে সংসারে আয়োন্বিত হয় না, রুটি রোজগারে বরকত হয় না। সেই ৮টি ভুল অবশ্যই আমাদের জীবন থেকে কাটিয়ে উঠতে হবে, এমনকি রিমুভ করে নিতে হবে। সম্মানিত দর্শক, এই ৮টি ভুলের মধ্যে ১ নাম্বার ভুল হলো যার কারণে সংসারে রুটি রোজগার আয়োন্বিত হয় না, বরকত হয় না এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি হয় না। ১ নাম্বার হলো সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ না পড়া। সম্মানিত দর্শক, অনেক সময় আমাদের দেখা যায় আমরা যখন সকালবেলা ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু দিনের বরকত আমরা পাই না। প্রিয় নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে উঠতেন। আমাদের উচিত প্রতিনিয়ত সকালে ঘুম থেকে ওঠা। কারণ একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো যে আপনি যদি 11টা বাজে ঘুম থেকে ওঠেন, যেই কাজটা সকালে করে যে বরকত পাইতেন 11টার পরে ওই কাজটা করে দেখেন সারাদিনও ওই কাজটা আপনি করতে পারবেন না। সুতরাং বোঝা গেল দিনের বরকত পেতে হলে, সময়ের বরকত পেতে হলে আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে, প্রত্যুষে ঘুম থেকে উঠতে হবে। প্রত্যুষে ঘুম থেকে উঠে আপনি কোরআন তেলাওয়াত করেন, যেটাই পড়েন আপনার ব্রেন শার্প করবে। আপনার কাজ করেন, আপনার ব্রেন দ্রুত আপনার কাজগুলো আগায় দেবে। এমনি করে স্বামী স্ত্রী যখন অলসভাবে দিন কাটাবে, সকালে ফজরের নামাজ না পড়বে, নামাজের পাবন্দি না করবে, সকালে ঘুম থেকে দেরিতে উঠবে, তাদের ভিতরে আর রহমত বরকত হয় না। আরেকটা বিশেষ কথা হলো, অনেক সময় আমরা বিভিন্ন সময়ে স্বামী স্ত্রী কাজ করতে যাই, স্ত্রী স্বামীর কাজ করতে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজগুলোকেও ডিভাইডেড করে দিয়েছেন, কোনটা স্বামী করবে, কোনটা স্ত্রী করবে। পরিশেষে আমরা কোনো কাজই কিন্তু ভালোভাবে করতে পারি না। ইসলাম যেভাবে আমাদেরকে লিড দিয়েছে, যেদিকে চালিয়েছে, আমরা ওদিকে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, পরামর্শ 2 নম্বরে যেটা বলবো যে পরামর্শ ভিত্তিক কাজ না করলে সংসারে আয়োন্বিত হয় না, রুটি রোজগার হয় না। আমরা স্ত্রীদেরকে আমরা অনেক সময় অবহেলা করে থাকি, আবার স্ত্রীও স্বামীদেরকে অবহেলার চোখে দেখে অথবা পরামর্শ করে না, নিজেরা পরামর্শ করে সংসারের উন্নতি বজায় রাখে না। ফলে কি হয়? সংসারে আয়োন্বিত হয় না, রুটি রোজগারে বরকত হয় না। আমাদেরকে অবশ্যই পরামর্শভিত্তিক কাজ করতে হবে। একে অপরকে সাহায্য করা লাগবে, একে অপরকে মোটিভেটেড করা লাগবে, একে অপরের সাথে সুন্দরভাবে মিলেমিশে একটা সংসার গঠন করা লাগবে। সেই সংসারের সন্তানগুলো নেককার হবে এবং অন্যান্য পরিবারের সদস্যগুলো তাদের মাধ্যমে অনেক সেবা পাবে এবং সুন্দরভাবে চলবে। তাহলে 3 নম্বরে যেটা বলবো, নামাজ কাজা আমরা অনেকে করে থাকি। অনেকে ফজরের নামাজ আর জোহরের আগে পড়ে থাকি কাজা করে, অনেকে জোহরের নামাজ আসরের আগে পড়ে থাকি, আসরের নামাজ মাগরিবের আগে, এমনি করে মাগরিবের নামাজ সময় ইশা, অর্থাৎ ইচ্ছা করে অনেক মহিলারা অনেক সময় নামাজ কাজা করে থাকেন, অথবা পুরুষেরা নামাজের পাবন্দি করেন না। যে ব্যক্তি এই কাজগুলো করবেন অবশ্যই তাদের রুটি রোজগারে বরকত হবে না, আল্লাহর রহমত হবে না, আপনি সুখে থাকতে পারবেন না, আপনি ধনী হতে পারবেন না, আপনি গরিবই থেকে যাবেন। এই জন্যে দরকার হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়া, অজু পবিত্রতা অর্জন করে থাকা। আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে সময় কাটিয়ে থাকে, অযথা সময় কাটানো ঠিক নয়। সম্মানিত দর্শক, 4 নম্বরে গোসল ফরজ হলে অনেক সময় অনেক লোক গোসল না করে কাজে বের হয়ে যাওয়া, অথবা গোসল ফরজ হয়েছে দেরিতে ঘুম থেকে ওঠা, অথবা অনেকে গোসল না করে সকালে উঠবেন বলে নামাজ কাজা করে ফেলা, ঘুম থেকে উঠতে পারে নাই, সময় নাই, নামাজ কাজা হয়ে যায়। এই জন্যে আপনি কখনো নামাজ কাজা করতে পারবেন না। এই জন্যে আপনার সংসারে রহমত আসবে না, বরকত আসবে না, রুটি রোজগারে বরকত হবে না, রিজিকে বারাকা আল্লাহ দিবে না। এই জন্য ফরজ গোসল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফরজ গোসল হয়েছে বা অনুধাবন করেছেন, সাথে সাথে তিনি পবিত্রতা অর্জন করেছেন। যেহেতু আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অংশ, এজন্য পবিত্র থাকা লাগবে। আমরা যখনই অপবিত্র হয়ে যাব সাথে সাথে পবিত্র হয়ে যাব। আমরা জানি না কে কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করি। সুতরাং আমরা অপবিত্র অবস্থা যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের মৃত্যুটা ভালো হবে না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঠিকভাবে ঈমান নিয়ে মরতে পারবো না। এজন্য আমরা চেষ্টা করব, আমরা যখনই ফরজ গোসল দরকার তখনই ফরজ গোসল করে তারপরে আমরা ঘুমানো দরকার হলে ঘুমাবো, নামাজ পড়ার দরকার হলে নামাজ পড়বো, যেটা করা দরকার সেটা করব, কিন্তু ফরজ গোসল শেষ করে ফেলবো। সম্মানিত দর্শক, 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রাখা লাগবে। রুটি রোজগারে স্বামী স্ত্রীর রহমত বরকত পেতে হলে, রুটি রোজগারে বরকত পেতে হলে, সংসার শান্তিতে থাকতে হলে অবশ্যই আপনাকে
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতির রাহমি লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। রাসূল বলেছেন, কোনো আত্মীয় যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, সে তোমার সাথে কথা বলতে চায় না, তুমি তাকে সালাম দাও, তাকে ভালোকে আছে কিনা জিজ্ঞেস করো, এভাবে তুমি তার সাথে মিশে চলতে চাইবে। তুমি যদি এইভাবে চলতে পারো, তুমি যেন তার দিকে যে এই ভালো ব্যবহারের মাধ্যমে ছাই নিক্ষেপ করেছ। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন আত্মীয়তার সম্পর্ক রাখার জন্যে। সম্মানিত দর্শক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। অনেক সময় আত্মীয় আসলে আমরা মুখ গুমরা করে রাখি। অনেক মহিলারা অনেক সময় আত্মীয় আসলে আপনার রান্না করে লাগবে বলে আপনি স্বামীর সাথে খারাপ আচরণ করে থাকেন, আপনি ভালো খাবার এনে দেন না। আত্মীয় আসলে এটা আপনার বরকত, এটা আপনার সংসারের রহমত। আত্মীয় স্বজন আসলে তাদেরকে সুন্দর করে খাওয়াবেন, মেহমানদারি করবেন, সে দোয়া করবে, তার রিজিক সে খাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বরকত দিয়ে দিবে, বারাকা দিয়ে দিবে, আপনার কখনো অভাব হবে না, আপনি অনেক সুস্থ থাকবেন। সম্মানিত দর্শক, 6 নম্বরে, স্বামীর যত অবদানে থাকুক স্ত্রী সেটা মেনে নিতে চায় না, স্ত্রী যত অবদানে থাকুক স্বামী এটা সন্তুষ্টির সাথে মেনে নেয় না। আমাদেরকে একে অপরের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। স্ত্রী আমাকে যে কন্ট্রিবিউশন করে সংসারে, ফ্যামিলিতে, অর্থাৎ আমাকে তাকে প্রশংসা করতে হবে, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। স্বামী হিসাবে স্বামী যে পরিশ্রম করে এটাও স্বামী কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, স্ত্রী কৃতজ্ঞতা জ্ঞাপন করা লাগবে। তার অল্প আছে, অল্প নিয়েই সুন্দরভাবে চলতে হয়, তাহলে সংসারে আয়োন্বিত হবে, রুটি রোজগারে বরকত হবে। সম্মানিত দর্শক, ফজরের নামাজ, 7 নম্বরে ফজরের নামাজ অনেক সময় আমরা পড়ি না, খামখেয়ালি করি, সকালে ঘুমিয়ে থাকি, এটা করা যাবে না। ফজরের নামাজটা সঠিকভাবে পড়া লাগবে। আমি যদি সঠিকভাবে ফজরের নামাজটা উঠে পড়ি, সকালবেলা প্রত্যুষে আমরা একটু ব্যায়াম করি, এক্সারসাইজ করি, অথবা হাঁটাহাঁটি করি, নির্মল সেই অক্সিজেন আমরা পাই এবং সকালবেলা কাজ শুরু করে দেই, তাহলে আমাদের দিনটা দেখবেন অনেক সুন্দর যাবে এবং এই দিনে আমরা অনেক বেশি কাজ করতে পারবো। কাজে রহমত হবে, বরকত হবে এবং আমাদের সংসারের রুটি রোজগারে বরকত হবে, আমরা অনেক সুন্দরভাবে চলতে পারবো। 8 নম্বরে, দান সৎকা করা। আমরা চেষ্টা করব দান সৎকা করার জন্য। সৎকা তো তারাদ্দুল বালা, সৎকা মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়, ভাগ্য পরিবর্তন করে দেয়, এমনকি সৎকা করলে আল্লাহ রিজিকে বরকত দেয়, বৃদ্ধি করে দেয়। এই জন্যে সৎকা করলে কৃপণতা দূর হয়, সেজন্য আমরা বেশি বেশি করে সৎকা করব। দানশীল ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন। যিনি ডান হাতে দান করেন, বাম হাত তার খবর পায় না, আল্লাহ রাসূল বলেছেন তাকে আরশের নিচে ছায়া দিবে। যে সময় মানুষ অত্যন্ত ছায়ার জন্যে ব্যতিব্যস্ততা থাকবে, মানুষের সূর্যটা একেবারে নিকটবর্তী হয়ে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানশীল ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকান, আল বাখিলু আদুবুল্লাহ লাউ কানা মুত্তাকি আল্লাহ। সাখী আল্লাহর বন্ধু যদিও সে ফাসেক হয়, বখির আল্লাহর শত্রু যদিও সে মুত্তাকি হয়, আল্লাহর মুত্তাকি বান্দা হয়। সম্মানিত দর্শক, আমরা যদি এই কাজগুলো সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের জন্যে আমাদের পরিবারটা হয়ে যাবে একটা বরকত এবং রহমতের ভরপুর, এবং রুটি রোজগারে আমাদের বরকত হয়ে যাবে। আমরা প্রতিনিয়ত ভালো আমল করতে পারবো, কাজ করতে পারবো, এবং প্রতিনিয়ত আমাদের পরিবারের শান্তি বৃদ্ধি পেতে থাকবে এবং সংসারের রুটি রোজগারে বরকত হতে থাকবে। আমরা সুন্দর একটা পরিবার লিড করতে পারবো, এই জীবনে আমরা সুন্দরভাবে থাকতে পারবো, পরবর্তী জীবনও আমরা ভালো থাকবো। আল্লাহ পাক যেন সকল বিধিবিধান মেনে আমাদের পরিবারগুলো চালাবার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।